জীবনে তো অনেক প্রচেষ্টা করবার পরেও নতুন কোনো অপরচুনিটি কোনোভাবে আসছে না, অর্থাৎ কোনো কাজের সুযোগ কিন্তু ঠিকমতো করে একদম আসছে না। ব্যবসায়ীদের নতুন ব্যবসার চিন্তা মনেতে অনেক কিছু চলছে, কিন্তু তার থেকে সেই রকম সুযোগ আসছে না বা নতুন কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। অথবা একটা ভালো কিছু বিলাসদ্রব্য ক্রয় করবো, অর্থাৎ উদাহরণ হিসেবে ধরা যাক একটা ভালো কোনো মোবাইল কিনবো, কিন্তু তার সুযোগ কোনোভাবে হচ্ছে না, বা নিজের যা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সঠিক কোনো সুযোগ কোনোভাবে আসছে না। এই টিপসগুলি বা এই ট্রিকগুলি যদি ফলো করো তাহলে কিন্তু অতি অবশ্যই সঠিক কিন্তু অপরচুনিটি বা নতুন কোনো অপরচুনিটি অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। প্রথম যে উপায়টি অবলম্বন করা উচিত, যে বারে জন্ম সেই বার অনুযায়ী মাসে যে কোনো একদিন সেই বারে সেই বার রিলেটেড কোনো কিছু দান করা। আর এইরকম ভাবে যদি দান করা যায় তাহলে অতি অবশ্যই দেখবে বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি তোমার হাতের মুঠোতে কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। যেমন কারোর যদি জন্ম হয় রবিবার, তাহলে মাসের যে কোনো একটি রবিবারেতে হলুদ অথবা কমলা রঙের কোনো খাওয়ার জিনিস দান করা উচিত হবে। যেমন গুড় দান করতে পারো তুমি। আবার কারো যদি জন্মবার সোমবার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রেতে সাদা কোনো জিনিস, অর্থাৎ যেমন হচ্ছে সাদা জিনিস হচ্ছে চাল, চিনি অথবা দুধ, সোমবার দিনকে দান করতে পারো। যাদের জন্ম মঙ্গলবার তাদের উদ্দেশ্যে বলবো লাল রঙের কোনো ফল অথবা মেডিকেল জাতীয় কোনো দ্রব্যাদি দান করা উচিত যার দরকার। যাদের জন্ম বুধবার তাদের ক্ষেত্রে সবুজ রঙের আনাজপত্র দান করতে পারো। যদি যাদের জন্ম হয় বৃহস্পতিবার তাদের উদ্দেশ্যে বলবো হলুদ রঙের কোনো খাবার বা অথবা লাড্ডু অথবা কোনো ধরনের হলুদ রঙের মিষ্টি যদি দান করা উচিত, তাহলে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। যদি শুক্রবারে জন্ম হয় তাদের উদ্দেশ্যে বলবো ছোট ছোট বাচ্চাকে অতি অবশ্যই ভালো মন্দ যদি কিছু খাওয়ানো যায় তাহলে কিন্তু অতি অবশ্যই খুব দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। আর যদি শনিবার জন্ম হয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলবো সর্ষের তেল অথবা কালো রঙের কোনো কাপড়, জামা কাপড় যদি দান করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। আর 2 নম্বর রেমেডি হচ্ছে যে কোনো কাজে বেরোনোর আগেতে অতি অবশ্যই পারফিউম ব্যবহার করা উচিত। সাথে সাদা রঙের কোনো জামা পরলে খুব ভালো হয়। যদি সাদা রঙের জামা না পরা যায় তাহলে পকেটে একটি সাদা রুমাল রাখ। 3 নম্বর হচ্ছে নিজেকে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করো। নিজের চিন্তা ভাবনা মনের মধ্যে পজিটিভ করে রাখলে অতি অবশ্যই দেখবে একটা আলাদা ভাইব্রেশন কিন্তু নিজের মধ্যেতেই তৈরি হবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এই 3টি রেমেডি যদি ঠিক মতো করে পালন করা যায় তাহলে আমি বলবো অতি অবশ্যই সাকসেস তোমার হাতের মুঠোতে আসবে। অতি অবশ্যই তেমনই কিন্তু নতুন নতুন অপরচুনিটি তোমার হাতের কাছে আসতে লক্ষ্য করা যাবে।